চীন তাইওয়ানকে অনেক হুমকি ধামকি এবং অবরোধ দিলেও কখনো তাইওয়ানের মাইক্রোচিপ তৈরির উপর অবরোধ দেয় না। কিন্তু কেন? প্রসেসর তৈরি, চিপ এবং গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরিতে তাইওয়ান বিশ্বব্যাপী আধিপত্য বিস্তার করেছে। এই চিপ স্মার্টফোন থেকে শুরু করে চিকিৎসা ডিভাইস, গাড়ি এবং ফাইটার বিমান সবকিছুতে ব্যবহৃত হয়। প্রযুক্তির বৈশ্বিক বাজার পর্যালোচনাকারী প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্সের মতে বিশ্বব্যাপী প্রসেসরের চিপ শিল্প খাত থেকে যে আয় হয় তার 64% করে তাইওয়ান। আর এই 64%-এর অর্ধেকেরও বেশি আয় করে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা TSMC। বোস্টন কনসাল্টিং এর তথ্য মতে বেশিরভাগ আধুনিক প্রসেসর চিপের 92% উৎপাদন করে তাইওয়ান। মাত্র 13টি দেশ দ্বারা স্বীকৃত তাইপের অর্থনীতি এবং দ্বীপ অঞ্চলটির নিরাপত্তার জন্য এই শিল্পের গুরুত্ব যে কতটা তা বলার অপেক্ষা রাখে না। বছরের পর বছর ব্যাপক চাহিদা তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতেই তাইওয়ানের এখনকার মোট রপ্তানির 40%ই এই শিল্প খাত। আর এই শিল্প খাতের আয় মোট দেশজ উৎপাদনের 15%। তাইওয়ানের একাডেমিয়া সিনিকার সহকারী গবেষণা ফেলো জেমস লি আল জাজিরাকে বলেন, তাইওয়ানের প্রসেসর তৈরি শিল্প এর অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। তাইওয়ান নিজেকে এই শিল্প খাতের নেতৃত্ব স্থানে নিয়ে গেছে এবং চতুর্থ শিল্প বিপ্লব নির্ভর করবে এই চিপের উপর, যা তাইওয়ানের কোম্পানিগুলোর ডিজাইন এবং উৎপাদন করতে পারে। তিনি আরো বলেন, তাইওয়ানের নিরাপত্তার জন্য প্রসেসর তৈরির এই শিল্প গুরুত্বপূর্ণ, কেননা এটি অন্যান্য দেশ, বিশেষ করে আমেরিকা এবং পশ্চিম ইউরোপের কাছে তাইওয়ানের কৌশলগত গুরুত্বকে বাড়িয়ে তোলে। তবে তাইওয়ানের তৈরি চিপ চীনের জন্যও দরকার। তাইওয়ান নিজেদের প্রসেসর চিপ তৈরির শিল্পের উপর যতটা নির্ভরশীল, চীনও ততটাই নির্ভরশীল। 2020 সালে কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীনের চিপের চাহিদা বৈশ্বিক চাহিদার 60%। সে চাহিদার 90%-এর বেশি আমদানির মাধ্যমে এবং সে দেশে বিদেশি সংস্থাগুলোর উৎপাদনের মাধ্যমে। এই শিল্পের উন্নয়নে শত শত কোটি ডলার বিনিয়োগের পরও সাংহাই ভিত্তিক SMICর নেতৃত্বে চিপ তৈরি বৈশ্বিক বাজারে চীনের দখল মাত্র 10% কম। লি বলেন, এই শিল্পে চীন তাইওয়ানের উপর নির্ভরশীল, কেননা চীনের প্রতিষ্ঠানগুলো চিপের নকশা করতে পারে কিন্তু তা উৎপাদন করার ক্ষমতা সীমিত। বিশেষ করে সম্প্রতি জানা গেছে SMIC 7nm চিপ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। যদিও এটি খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে, আর TSMC এবং স্যামসাং এর থেকেও তারা পিছিয়ে। তবে তাইওয়ান কতদিন এই শিল্প খাতে আধিপত্য ধরে রাখতে পারবে তা নিশ্চিত নয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতাকে ভয়ঙ্কর বিপদ হিসেবে অভিহিত করেছেন, যার মুখোমুখি এখন দেশটি। একই সঙ্গে তিনি এই খাতের স্বনির্ভরতা বাড়াতে প্রতিশ্রুতি দিয়েছেন। মেড ইন চায়না উদ্যোগের অংশ হিসেবেই বেজিং 2020 সাল থেকে 2025 সালের মধ্যে চিপ তৈরি সহ হাইটেক ইন্ডাস্ট্রিতে $1.4 ট্রিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। টেকনডের গবেষণা অনুযায়ী 2022 সাল থেকে চীনের এ ধরনের কোম্পানিগুলো $227.6 বিলিয়ন বা $33.7 বিলিয়ন বিনিয়োগ পেয়েছে, যা আগের বছরের তুলনায় 4 গুণ বেশি। সরকারি তথ্য অনুসারে গত বছরে চীনের ইন্টিগ্রেটেড সার্কিট বা IC উৎপাদন বেড়েছে 359.4 বিলিয়ন ইউনিট, যা আগের বছরের তুলনায় 33.3% বেশি। প্রিয় দর্শক, চীন কি পারবে তাইওয়ানের উপর এই নির্ভরশীলতা কমাতে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।